গুড মর্নিং। বৃষ্টি ভেজা সকাল, আহা কি ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে, মনটাও খুশি খুশি হয়ে যায়। ফুলগুলো দেখেছো, একদম অন্য রকমের ফুল, বেশ মনটা ভরে যায় এরকম ফুল দেখলে। তো স্কুল থেকে ফিরে আসা হয়েছে, দিচ্ছি দাঁড়াও। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ সুন্দর করে তোমাদের সঙ্গে শুরু করে দিয়েছি। আকাশটা পুরো মেঘলা, সকাল থেকে সারা রাত তো বৃষ্টি। সকালে মামাকে স্কুলে নিয়ে গেছি, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো ছাতাটা এরম করে ধরে নিয়ে গাড়ির মধ্যে গেছি, এলাম। আর এসে ওই যে ওকে দিয়েছি এখন কচুরি, কিনেছিলাম সকালবেলায়, আমি দুটো খেয়েছি, ওর বাবা খেলো না, ওকে দিয়েছি, ও এখন খাচ্ছে। এই যে জামা কাপড়গুলো সব হালকা হালকা শুকনো হয়েছে, হালকা হয়নি। আর বাজার মাঝে একবার এসছিলাম, ওকে স্কুলে দিয়ে তারপর এসছিলাম বাজারে, কিছু করেছি, বাজারটা করেছি আর ফুল তুলেছি, যেটা দেখানোর জন্য দাঁড়াও দেখাই। এখানে একটা কালার রয়েছে, এগুলো রেখে দিয়েছি জলের মধ্যে। আর এখানটা এই যে মহলুদ রঙের জবা, এই যে। আর নয়নতারা, এটা একটু অন্য ধরনের, একটু কি বলবো। আর এই হচ্ছে আমার বেলি ফুল, এটার জন্যই অনেক ঘুরছিলাম, পাচ্ছিলাম না। বর্ষাকালে তো পেয়েছি, এত সুন্দর গন্ধ, যাই হোক নিয়েছি, আর বাঁচাতে পারলেই হলো। এখন এটার জন্য টব কিনতে হবে, এই হচ্ছে দুটো কাজ আছে এখনো। বাজার থেকে নিয়ে আসা হয়েছে কচুরলতি, কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাবু তো অনেকদিন ধরে আগের দিনে বলেছিল সেই কচুর শাক হয় সেটা নেবে, তো সেটা তো ছাড়াতে খুব মুশকিল, এটাও ছাড়াতে অসুবিধা হয়, কিন্তু তবুও নিলাম, দেখা যাক। মামা মামা তুমি এটা খেতে পারো, তুমি খেতে পারলে অবশ্যই খাবে শোনা। এই যে বাবার পছন্দ এগুলো, মাঝে মাঝে যে বাঙালদের রান্নাও খেতে ভালো লাগে, চলো। হ্যাঁ, এবারে রান্না বসানোর পালা। অনেক বকবক করলাম সকাল থেকে, বাঁধাকপিও নিয়ে এসেছি, তো আজকে বাঁধাকপি তরকারি করবো। অসময়ের বাঁধাকপি একটু গন্ধ হয়, কিন্তু অসময়ের বাঁধাকপি ভালো করে রান্না করলে বেশ ভালোই লাগে। যাই হোক, আর এনেছি এই ওল, বাবু ওল ভাতে খাবে, বাবু কত কিছু খাবার ইচ্ছে হয় এই সবগুলো। তো ওল নিল, এই এইটুকু ওলের দাম 60 টাকা নিল। যাই হোক, আর এই অসময়ের ওই যে বাঁধাকপি, তো কত হয়েছে, 800 মতো হয়েছে, 40 টাকা এইরকমই বাজার নিয়ে এসেছে। আর যে একটা দিন খাওয়ার ইচ্ছা হলে কিনতে কেনাই যেতে পারে। যাই হোক চলো, আমি এই বাঁধাকপিগুলো ঝটপট করে কেটে নিই। আর এই কাটতে গেলে না সরু সরু করে কাটার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। এই যে বাঁধাকপিটা সুন্দর করে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এদিকে ওলটাকে একদম প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি, ভাতে দিইনি, কারণ ভাতে দিলে যদি প্রবলেম হয় কিটোই, সেই জন্য। আর এদিকে করেছি আমরা চাটনি। একদম খাওয়া দাওয়ার পর বিকেলবেলা এলাম। ওর এটা অভ্যাস, ওকে যেটা বারণ করব ও সেটাই যেন বেশি করে করবে। ওকে বলছি গাড়িটা চালিয়ে অত জোরে আওয়াজটা করো না, মুখে চিৎকার করো না, ও ওটাই করবে। ওই জন্য আমি মাঝখানে চুপ করে গেলাম, দেখি ও চুপ করে গেলে ও ওর কাজটাও বন্ধ করে দেয়। বেশি ওর পিছনে বকবক হলে ও আরও বেশি করে করতে থাকে। তো একদম বিকালবেলায় চলে এসেছি, খাওয়া দাওয়া তো দুপুরবেলায় বেশ ভালোই হলো। আর বাবুর কাছে এই খাওয়াটাই ভালো, কারণ ও তো মাছ মাংস সেরমভাবে ভালোভাবে খেতে চায় না গন্ধর জন্য, তো সেই কারণে ওর এইরকম নিরামিষি খাবারই ভালো লাগে, এটাই ওর ভালো খাবার। এদিকটায় নিয়ে এসেছি এই যে ফুলগুলো, তখন দেখালাম এগুলো একটু ছাদে দিয়ে আসবো, একটু জল লাগলেও অসুবিধা নেই, বৃষ্টির জল পড়লেও গাছগুলো সতেজ থাকবে, তো সেই কারণেই ভাবছি এটা দিয়ে আসবো ছাদের মধ্যে। চলো যাই ছাদের মধ্যে। এই যে আমার আগে চলে এসেছে আরেকজন।
বৃষ্টির জলে গাছগুলো এখন সতেজ হয়েছে ঠিকই, কিন্তু আবার বেশি বৃষ্টির জলে গাছগুলো আবার কেমনও হয়ে গেছে। গাছের গোড়াগুলো যদি পচে যায়, আবার কিছু কিছু এতে না নিচের দিকে ফাটানো নেই, তো সেই কারণে অসুবিধা হয়। এখানে কারি পাতার গাছটা কিছুতেই বাড়ছে না। আর ওইখানটায় ছোট্ট একটা অ্যালোভেরা নিয়ে এসেছিলাম, মরে গিয়েছিল, কিন্তু সেটা আবার দেখলাম হয়েছে। আর এদিকে ফুলগুলো দেখো বৃষ্টির জলে একদম নাতা হয়ে গেছে, ছাদের সঙ্গে লেগে একদম। এটা অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে, না হলে গাছটা আর বাঁচবে না। টিপ করে গেলে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বেবিটা বৃষ্টি। আমাদের মা মেয়ের ঘরবন্দি জীবন, সকালবেলা শুধু স্কুল যাওয়ার টাইমটাই একটুখানি যেন ছাড় পায়। চলো, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যাটা দিয়ে নেব, তারপরে রাতে রান্না তো আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দেবো। ফিরে আসবে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর ভালো একটু কমেন্ট করো। এদিকে বাবুও চলে এসেছে, নিজের কাজ করতে ব্যস্ত। আর এদিকে আমার ছোটো বাবুনটা দেখো ঘন্টা বাজাচ্ছে। তো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।